সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাজনীতি নিয়ে আলোচনা করতে বসেছি কিছুটা, কারণ আমরা তো কেউ রাজনীতির বাইরে নই। আর রাজনীতি তো হলো সভ্যতার এমনই এক চালিকা শক্তি যা একটি জাতির সামনের দিকে এগিয়ে নিতে পারে অথবা পেছনে নিতে পারে। গ্রাচো মার্কসের একটি বিখ্যাত উক্তি রয়েছে এমন যে রাজনীতি হলো সমস্যার অনুসন্ধান করা, সকল জায়গায় এর খোঁজ করা এবং এর ভুল নির্ণয় করার একটি শিল্প। এই উক্তিটি আমাদের এমনভাবেই বোঝায় যে রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হলো সমস্যার সমাধান করা, কিন্তু আমাদের দেশে বাস্তবতার দিকে তাকালে দেখা যায় রাজনীতি অধিকাংশ সময়ই সমস্যার সমাধানের চেয়ে সমস্যাকে ঘনীভূত করেই বেশি মনোযোগী রয়েছি আমরা। বিশেষ করে এই তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রেক্ষাপটে রাজনীতি প্রায়শই বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা এবং ক্ষমতা লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, প্রতিহিংসা পোষণ করে রাখলে তা আপনার আত্মাকে বিষাক্ত করে তুলবে। তার এই বিখ্যাত উক্তি কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং রাষ্ট্রীয় রাজনীতির জন্য সমানভাবে প্রযোজ্য। রাজনৈতিক দলগুলো যখন নিজেদের স্বার্থ রক্ষায় পারস্পরিক শত্রুতা এবং প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হয়, তখন সমাজে নানান ধরনের বিভক্তি তৈরি হয়, জাতি বিভ্রান্ত হয় এবং সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। এই প্রতিহিংসার রাজনীতি শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ থাকে না, এটি সমাজের নিচু স্তর পর্যন্ত পৌঁছে যায় এবং সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ এবং হিংসার বীজ বপন করে। আমাদের মানুষদের হৃদয়ে সবচেয়ে ক্ষতিকারক এবং নোংরা অনুভূতিগুলোর মধ্যে অন্যতম হলো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অমঙ্গল কামনা এবং পারস্পরিক শত্রুতা। এই নেতিবাচক অনুভূতিগুলো শুধু ব্যক্তিগত সম্পর্ককে ধ্বংস করে না, বরং সামাজিক বন্ধনকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং জাতীয় ঐক্যকে অনেকাংশেই দুর্বল করে তোলে। হাদিসে বলা আছে, হিংসা বিদ্বেষ মানুষের সকল নেক কর্ম ও ধর্ম ধ্বংস করে দেয়। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ব্যাধি তোমাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে, হিংসা ও বিদ্বেষ। অর্থাৎ এই নেতিবাচক মানসিকতা শুধু একটি ব্যক্তিকে নয়, বরং একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে সক্ষম। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাস প্রতিহিংসার রাজনীতি ভরা, যেখানে ক্ষমতার পালাবদলের সাথে সাথে বিরোধী দলের উপর নিপীড়ন চালানো হয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য বিভিন্ন অনৈতিক কৌশল অবলম্বন করা হয়েছে। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে, ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করে এবং জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি করে। ফলে সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়, অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় এবং সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। রাজনৈতিক প্রতিহিংসার ফলে সমাজে যে অস্থিরতা তৈরি হয় তা সরাসরি অর্থনীতিতেও প্রভাব ফেলে। রাজনৈতিক সহিংসতা, হরতাল, অবরোধ এবং অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে, ফলে দেশি বিদেশি বিনিয়োগ কমে যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি স্লথ হয়ে যায়। রাজনৈতিক অস্থিরতার কারণে দক্ষ জনশক্তি এবং প্রতিভাবান ব্যক্তিরা হয় দেশত্যাগ করেন অথবা রাজনৈতিক হয়রানির শিকার হয়ে নিজেদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেন না। এছাড়া প্রতিহিংসা রাজনীতি সামাজিক এবং পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলে, যা সমাজকে বিভক্ত করে এবং সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে হিংসা এবং বিদ্বেষ অত্যন্ত ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। ইসলাম শিক্ষা দেয় শান্তি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে সমাজ গঠনের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি শত্রুতা করো না, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এই শিক্ষা কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং রাষ্ট্রীয় এবং রাজনৈতিক জীবনের জন্য প্রযোজ্য। রাজনৈতিক নেতৃত্ব যদি এই শিক্ষাকে অন্তরে ধারণ করে, তবে একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত এবং উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। রাজনীতিতে বিদ্বেষ এবং প্রতিহিংসা থেকে মুক্তি পেতে হলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, ভিন্ন মতের প্রতি সহনশীলতা এবং গঠনমূলক সমালোচনা পরিবেশ তৈরি করা জরুরি। শিক্ষার প্রসার এবং গণসচেতনতা বৃদ্ধি করে জনগণকে প্রতিহিংসা রাজনীতির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করা যেতে পারে। আইনের শাসন নিশ্চিত করে এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা সম্ভব।
গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজনৈতিক হিংসা এবং বিদ্বেষের বিরুদ্ধে জনমত গঠনে। গণমাধ্যমকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে সত্য এবং ন্যায়সঙ্গত তথ্য জনগণের কাছে পৌঁছে যায়। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যাতে সব দল এবং ব্যক্তি শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে এবং দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে। রাজনীতির আসল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা, কিন্তু যখন রাজনীতি প্রতিহিংসার হাতিয়ারে পরিণত হয় তখন তা একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে সমাজে বা জাতি বিদ্বেষ এবং হিংসাকে প্রশ্রয় দেয় তারা কখনোই উন্নতির শিখরে পৌঁছতে পারে না। নেলসন ম্যান্ডেলার উক্তি, আপনি যদি প্রতিহিংসা পোষণ করেন তাহলে সেটা আপনাকে ধ্বংস করবে, আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিহিংসা কেবলমাত্র নেতিবাচক ফল বয়ে আনে। তাই রাজনীতি হতে হবে ন্যায়সঙ্গত, উন্নয়ন কেন্দ্রিক এবং প্রতিহিংসামুক্ত। রাজনীতির লক্ষ্য হওয়া উচিত দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ, বিদ্বেষ সৃষ্টি করা নয়। রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা রক্ষা করা গেলে একটি দেশ সত্যিকার অর্থে উন্নত হতে পারে। রাজনৈতিক নেতৃত্বের উচিত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থে কাজ করা, তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সমৃদ্ধ এবং কল্যাণমুখী রাজনৈতিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে। উন্নয়নশীল বিশ্বের অনেক দেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদল প্রায় এক ধরনের নাটকীয়তা নিয়ে আসে। যখন কোনো রাজনৈতিক নেতা অথবা দল নতুন করে ক্ষমতায় আসেন তখন তারা অতীতের শাসকদের ভুল ত্রুটি খুঁজে বের করতে এতটাই ব্যস্ত থাকেন যে দেশের প্রকৃত সমস্যাগুলোর দিকে তাদের আর কোনো মনোযোগই থাকে না। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি, যেখানে প্রতিবারই একই নাটক মঞ্চস্থ হয়, শুধু অভিনেতারা বদলায়। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে এই চিত্রটি আরও বেশি প্রকট। এখানে কয়েক বছর পর পর বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটে, যা কেবল ক্ষমতার পরিবর্তন হিসেবে নয় বরং যুগান্তকারী বা ভূমিকা পরিবর্তনকারী হিসেবে উপস্থাপিত হয়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিকারের পরিবর্তন কি সত্যিই আসে? যদি নতুন সরকারের অধীনে পুরনো সরকারের মতোই প্রতিহিংসা, দোষারোপের রাজনীতি, মামলা মোকদ্দমা এবং ক্ষমতার অপব্যবহার চলতে থাকে, তবে সেই পরিবর্তনের মানে কি? যদি নতুন নেতারা একই পুরনো বলি আওড়ে যান, একই কৌশলে বিরোধীদের দমন করেন, তাহলে পরিবর্তনটা আসলে কোথায়? পরিবর্তন কি শুধু এই সরকারের নামফলক বদলানো, নাকি এর অর্থ গভীর কোনো গুণগত পরিবর্তন? দেখা যায় রাজনৈতিক পালাবদলের পর শহর থেকে গ্রাম পর্যন্ত মিথ্যা মামলা ছড়াছড়ি শুরু হয়। সাধারণ মানুষ যারা কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না অথবা কোনোদিন রাজনীতি করেননি, তারা এই প্রতিহিংসা রাজনীতির শিকার হন। এমনকি কোনো রাজনৈতিক যোগসূত্র ছাড়াই অনেক মানুষ হয়রানির শিকার হন, যা তাদের জীবনের চরম দুর্ভোগ বয়ে আনে। এই প্রতিহিংসা রাজনীতিতে দেশের প্রকৃত সমস্যাগুলো ঢাকা পড়ে যায় এবং সুশাসনের পরিবর্তে অরাজকতা বাড়তেই থাকে। নতুন সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা জনগণকে প্রতিশ্রুতি দেয় যে তারা সুশাসন নিশ্চিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করবে। কিন্তু বাস্তবে দেখা যায় এই প্রতিশ্রুতিগুলো কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে। পরিবর্তনের নামে তারা ঠিক আগের মতোই সমালোচনায় ব্যস্ত থাকে এবং পুরনো শাসকদের দোষারোপ করে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করে। এই পরিস্থিতি একটি পরিচিত গল্পের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। যেমন এক রাজা তার রাজ্যের বিখ্যাত এক তাঁতিকে সূক্ষ্ম বস্ত্র তৈরি করতে আদেশ দিলেন। তাঁতি কোনো বস্ত্র তৈরি না করেই রাজাকে বলল, এই বস্ত্রটি এতটাই সূক্ষ্ম যে কেবল বুদ্ধিমান মানুষরা এটি দেখতে পারবে, বোকারা তা দেখতে পাবে না। রাজা সেই অদৃশ্য বস্ত্র পরিধান করে প্রজাদের সামনে হাজির হলেন, কিন্তু প্রজারা কেউই সাহস করে সত্য কথা বলতে পারল না। তারা সবাই রাজাকে সানন্দে বাহবা দিতে লাগলো, কারণ তারা ভয় পেত যে সত্যি কথা বললে তাদের বোকা ভাবা হবে। এই গল্পের মতোই তৃতীয় বিশ্বের অনেক দেশে যে পরিবর্তন আসে তা কেবল মুখের কথা, বাস্তবে কোনো গুণগত পরিবর্তন ঘটে না। যদি পরিবর্তন সত্যিই ঘটে থাকে তবে সেটি স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। রাজনৈতিক নেতাদের বলা উচিত, আমরা এই ক্ষেত্রে ভিন্ন এবং উন্নত। কিন্তু তা না করে তারা যখন আগের মতোই প্রতিশোধ পরায়ণ ও অসহিষ্ণু হয়ে ওঠেন তখন বোঝা যায় যে পরিবর্তন শব্দটি কেবল একটি ফাঁকা বলি। রাজনীতিতে প্রতিশোধ পরায়ণতা এবং প্রতিহিংসার এই চক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এটি শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে না, বরং অর্থনৈতিক স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করে। বিনিয়োগকারীরা রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে আগ্রহ হারায়, যার ফলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এ ধরনের পরিবর্তনের নামে যে অরাজকতা তৈরি হয় তা কোনোভাবে দেশের জন্য কল্যাণকর নয়। একটি প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব
যখন রাজনৈতিক নেতারা প্রতিহিংস চক্র থেকে বের হয়ে এসে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন, যারা প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্তন বলে চিৎকার করছেন, তাদের উচিত সেই পরিবর্তন বাস্তবে কোথায় ঘটেছে তা দেখানো। যদি সত্যিই কোনো মৌলিক পরিবর্তন ঘটে থাকে, তবে তা হবে প্রশাসনিক শৃঙ্খলায় উন্নতি, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়ের সঠিক প্রয়োগ এবং জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন। যদি এই পরিবর্তনগুলোর কোনোটিই না ঘটে, তবে এই পরিবর্তনের দাবি আসলে ভিত্তিহীন। রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা করা, প্রতিহিংসা নয়। যদি রাজনীতিকরা এই সত্যটি উপলব্ধি করতে পারেন, তবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রকৃত পরিবর্তন সম্ভব। সুতরাং পরিবর্তনের নামে প্রতিহিংসা নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা উচিত সকল রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।